অনুষ্ঠান প্রতিবার শুরুই হয় যখন অনুষ্ঠান শেষ হওয়ার কথা শুরু হয় তখন। এ এক কঠিন বাস্তবতা। আর তাছাড়া বেশি কথা শুনে জীব মনেও রাখে না। কত কথা শুনেন আপনারা, প্রতিনিয়ত এই দক্ষিণবঙ্গে ভাগবত চলছেই চলছে। কত কত মহান ভাগবতদের সঙ্গ করেন, কত পাঠ শুনেন। নিজের হৃদয়ে হাত দিয়ে বলুন তো, এত যে পাঠ শোনেন, কতটুকু নিজের সংকীর্ণতা থেকে বের হতে পেরেছেন? কতটুকু উদার হতে পেরেছেন? পারেননি, পারা যায় না। আবার খুব সহজেই পারা যায় যদি কেউ একাগ্র হয়, যদি কেউ শ্রদ্ধাশীল হয়, যদি সত্যি সত্যি কেউ জীবনের পরিবর্তন চায়। আমাকে এটা করতে হবে। সাংসারিক বস্তু পাবার জন্যে আমাদের যেরকমের ইচ্ছা, আমাকে এটা পেতেই হবে। এইরকমের ইচ্ছা যদি কোনো মানুষের মধ্যে প্রবেশ করে যে ভগবানকে আমাকে পেতেই হবে, কেন ভগবানকে আমি পাবো না? এমন কি আছে যেটা আমার মধ্যে নাই, যার জন্য আমি ভগবানকে পেতে পারি না? আছে এইগুলো? আসে কখনো মনে? যদি কারুর আসে তাহলে সে সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। সবার আসে না। আর আসে না বলেই আমরা আমাদের সেই সংকীর্ণতার জায়গা থেকে বেরোতে পারি না। ছোট্ট একটা বিষয় নিয়েই আজকে আমাদের প্রসঙ্গ থাকবে। আগেই বলে রাখি ভক্তবৃন্দ, আপনারা যে সব মহান ভাগবতদের সঙ্গ করেন, সেখানে আমার এই ব্যাসাসনে বসার যোগ্যতাই আমি রাখি না। তদুপরি আপনাদের ভালোবাসা, অকৃত্রিম স্নেহ আমাকে টান দিয়ে এখানে এনে বসিয়ে দেয়। যদ্যপি বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে, নিতান্তই স্বাভাবিক, নিজ গুণে ক্ষমা করবেন। আমরা ছোট্ট একটা প্রসঙ্গ নিয়ে আজকে ইষ্টগোষ্ঠী করবার প্রয়াস করব। ভাগবতের কথা, এটা অপ্রাকৃত রাজ্যের কথা। এটা যার তার মুখে প্রকাশ হয় না। যদ্যপি আমরা বলি যে আমরা ভাগবত করি, আমার নিজের ছবি বিশাল আকারে দেই, আমার নামও লম্বা করে দেই, আগে পিছে কত বিশেষণ লাগানো যায় সব লাগাই, কিন্তু এই অপ্রাকৃত ভাগবত তত্ত্বকে উপস্থাপন করা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়।